হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই একটা ইউএসএ জিমেইল ক্রিয়েট করতে পারবেন এবং সেটি বাংলাদেশে বসেই। তো কিভাবে ক্রিয়েট করবেন সেটা ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করলাম এবং সেটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার। ফায়ারফক্স ব্রাউজারে আমরা ফার্স্টে আইপি সেটআপ করব। যদি আপনারা আইপি সেটআপ করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আইপি সেটআপের একটি ভিডিও দিয়ে দিব, সেটি দেখে আপনারা খুব সহজেই আইপি সেট করতে পারবেন। এবং আপনাদের যদি কারো আইপি দরকার হয়, যদি আপনারা আইপি নিজেরা নিতে না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে আইপি প্রোভাইড করব। ফার্স্টে আমরা আইপি সেটআপ করব। সেটআপ করার পর আমরা আইপিটা চেক দিব যে আমাদের আইপিটা ব্রাউজারে ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা। তো এখানে আমার আইপিটা 100% কানেক্ট হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে gmail.com এ চলে যাব। gmail.com বা google.com এ আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ, তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, তো এটা আমরা কোথা থেকে পাবো? তো এটার জন্য আমরা ফেক নেম জেনারেটর এটা লিখে সার্চ করব। এরপর ফার্স্টে যে সাইটটা আসবে সেটাতে ঢুকবো। ঢোকার পর এখান থেকে জেন্ডার আছে, জেন্ডার আপনারা মেল ফিমেল ইচ্ছা মতো নিতে পারেন। এরপর হচ্ছে নেম সেট, এটা আমেরিকানই থাকুক। এরপর হচ্ছে জেনারেট, তো এখানে আপনারা পছন্দ মতো একটা নাম নিয়ে নিবেন। তো আমি একটা নিয়ে নিলাম। এরপর এখানে আমরা পেস্ট করে দিব। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে বার্থডে অ্যান্ড জেন্ডার ইনফরমেশন দিতে বলছে। তো এখান থেকে আমরা এটা দেখেও নিতে পারি। তো এখানে আচ্ছা, 13 জুলাই 1987। এরপর এখান থেকে জেন্ডার দিব মেল। এরপর এখান থেকে নেক্সট। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদেরকে ইউজার নেমটা দিতে বলবে। তো আমরা এখানে ইউজার নেম নামের সাথে মিলিয়ে একটা দিয়ে দিব। তো এখানে আমরা এটা ইউজার নেম দিতে পারি, অর্থাৎ আমাদের যে মেইলের যে অ্যাড্রেসটা থাকবে সেটা। তো আমরা এটা দিলাম। এরপর হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিব। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা, এটা অলরেডি নেওয়া আছে। তো এরপর এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিব। এরপর এইখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আমার এখানে নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, অর্থাৎ আর দেখেন এখানে কিন্তু আহ, যে ইউএস এর যে লোগোটা আছে এটা কিন্তু চলে আসছে, অর্থাৎ আমার জিমেলটা ইউএস এর আইপিতেই ক্রিয়েট হচ্ছে। এরপর হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো এখন আমরা ফোন নাম্বারটা কোথায় পাবো? ফোন নাম্বার নেওয়ার জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে deisysms.com। আপনাদের যদি দু একটা নাম্বারের দরকার হয় তাহলে এখানে শুধু শুধু $5 ডিপোজিট করার কোনো দরকার নাই। আপনারা কমেন্ট বক্সে বা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সেখানে আমি আপনাদেরকে নাম্বারগুলো প্রোভাইড করব। তো এখান থেকে আমরা যেহেতু জিমেইল খুলবো তো আমরা গুগল লিখে সার্চ করি। তো এই যে এখানে গুগল, জিমেইল, ইউটিউব এটা চলে আসছে। তো আমরা এই নাম্বারটা নিয়ে নিব।
এরপর এখানে আমরা নাম্বারটা জাস্ট পেস্ট করে দিব। দেওয়ার পরের পর নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের নাম্বারে একটা কোড চলে যাবে, তো কোডটা এখানে চলে আসবে, এই যে চলে আসছে অলরেডি। তো এরপর আমরা এই কোডটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর নেক্সটে ক্লিক করব। তো এরপর এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনাদেরকে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর অবশ্যই রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিবেন, কারণ যেহেতু রিকভারি নাম্বার যেটা আছে, নাম্বারটা যেহেতু ওয়ান টাইম নাম্বার, এই নাম্বারটা কিন্তু পরবর্তীতে আপনারা পাবেন না। পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য নাম্বারে কোড যেতেও পারে, তো এর জন্য আপনারা রিকভারি মেলটা অবশ্যই অ্যাড করে রাখবেন। তো আমি এখানে রিকভারি মেলটা অ্যাড করে দিলাম। এরপর এখানে এটা আসবে রিকভারি মোবাইল নাম্বার, তো এটা আপনারা নেক্সট করে দিবেন। এরপর একটু নিচে স্ক্রল করবেন, আই এগ্রি। এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো চলে আসবে। এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করলে আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আর এই জিমেলটা কিন্তু 100% ইউএসএ জিমেইল। কারণ হচ্ছে আমাদের এখানে নাম্বার ভেরিফিকেশন যেটা সেটাও ইউএস এর, আমাদের আইপিও ইউএস এর। আর আপনারা এখান থেকে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আপনারা ইউএস এর একটা ফেক অ্যাড্রেস অ্যাড করে নেবেন। সো এইভাবে আপনারা খুব সহজেই ইউএস এর জিমেইল ক্রিয়েট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।